আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও খুব ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আজকে আমরা আলোচনা করব ৭৮৬ বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলে কি হয়। বিসমিল্লাহির রহমানির রহিম এর ফজিলত নিয়ে একটি ভিডিও আমি ইতিপূর্বে তৈরি করেছি। আপনারা সেই ভিডিওটি দেখতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সবার উপরে ওই ভিডিওর লিংক পিন করে দেব। আপনারা সেটা ওইখানে গিয়ে দেখার চেষ্টা করবেন। দর্শকবিন্দু, বিসমিল্লাহির রহমানির রহিমের অনেক ফজিলত, অনেক রহমত। এই বিসমিল্লাহর ফজিলত বলে শেষ করা সম্ভব না। আজকে আমরা একটি ফজিলত বলবো। ৭৮৬ বার যদি কোনো বান্দা বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করে, তাহলে তার কি হবে। আপনার সন্তান আপনার অবাধ্য, কিংবা আপনার স্ত্রী আপনার অবাধ্য, কিংবা আপনার স্বামী আপনার অবাধ্য, অথবা আপনার বাড়ির কাজের লোক আপনার অবাধ্য, আপনার কথা শুনে না, তাদেরকে কিন্তু আপনি নিজের বশে আনতে পারবেন এই বিসমিল্লাহর আমলটির মাধ্যমে। তো আমলটি কিভাবে করবেন? এই আমলটি করার জন্য অবশ্যই চন্দ্র মাসের প্রথম 14 দিনের মধ্যে এই আমলটি করলে সবচেয়ে বেশি ভালো ফলাফল পাওয়া যায়। চন্দ্র মাসের প্রথম রবিবারে আমলটি করলে সবচেয়ে বেশি ফলাফল পাওয়া যায়। আর এই আমলটি করতে হলে অবশ্যই সূর্য উদয়ের পূর্বে আমলটি করতে হবে। এরপর আপনি যে কোনো সময় ওই পানিটা বা ওই খাবারটা দিনের যে কোনো সময় আপনার কাঙ্ক্ষিত লোকটিকে খাওয়াই দিতে পারবেন। তো ৭৮৬ বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে। আপনি একটি ঘরের মধ্যে বসে পাক পবিত্র স্থানে ৭৮৬ বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। একবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার সামনে এক গ্লাস পানির যে রাখছেন, এই পানিটার মধ্যে ফু দিবেন। আবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আবার ওই পানির মধ্যে ফু দিবেন। অবশ্যই পবিত্র পানি নিতে হবে, পাক পবিত্র পানি, অর্থাৎ টিউবওয়েল থেকে ভালো পানি নেবেন এক গ্লাস। নিয়ে ৭৮৬ বার এই দোয়াটি পড়ে পানির মধ্যে ফু দিয়ে আপনি ওই লোকটিকে খাওয়িয়ে দিবেন। আশা করি সে আপনার বশ হয়ে যাবে, আপনার বাধ্য হয়ে যাবে। সে যদি মেয়ে হয় আপনার প্রেমে পাগল হয়ে যাবে, যদি ছেলে হয় সে আপনার বাধ্য হয়ে আপনার পিছে পিছে ঘুরবে, আপনি যেটা বলবেন সেটাই শুনবে। সে যদি আপনার স্ত্রী হয়, তাহলে সে আপনার কথাগুলি মেনে চলবে। সে আর আপনার সাথে কোনো ধরনের বেয়াদবি করবে না। আপনার বাড়ির কাজের লোক হলেও সে আপনার বাধ্য হয়ে থাকবে। সে কখনো কোনোভাবে আপনার বেয়াদবি হয়ে কোনো কাজ করবে না। এই ৭৮৬ বার পরে আপনি পানিটা তাকে সেবন করাইবেন। কিন্তু যদি তাকে সেবনটা করাতে না পারেন, তাহলে এই পানিটা আপনি করবেন কি? এখানেও তো আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছেন, এটা একটা কোরআনের আয়াত, এই ফজিলতপূর্ণ আয়াত। এগুলো পরে এই পানির মধ্যে ফু দিয়ে, এই পানি তো আর আপনি যেখানে সেখানে দিতে পারবেন না, ফেলে দেওয়াও আপনার জন্য ঠিক হবে না। তো এই পানিটা আপনি কোথায় ফেলে দিবেন? এই পানিটা ফেলে দিতে হবে হয়তো কোনো কুয়ায়, কিংবা কোনো নদীতে, হয়তো কোনো পুকুরে। পুকুরে যদি পানিটা ফেলে দেন, অবশ্যই অনেক পানি থাকতে হবে। অল্প কোনো পানির মধ্যে ফেলে দেওয়া যাবে না। আর যেহেতু বাংলাদেশ নদী মাতৃক দেশ, আপনি যেখান থেকে এই ভিডিওটা দেখুন না কেন, আপনি পানি নদীতে ফেলতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। তো প্রিয় দর্শক বিন্দু, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের সাথেই থাকবেন। আর এই বিসমিল্লাহির রহমানির রহিম এর আমলটি করে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এসে আমাকে জানিয়ে যাবেন আপনি কিরকম ভালো ফলাফল পেয়েছেন। আর যারা আমলটি করবেন তারা কমেন্ট বক্সে আল্লাহুম্মা আমিন লিখবেন, আমি তাদের জন্য দোয়া করব। আপনারা আমল করে ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।